বারবকুণ্ড সমুদ্র সৈকত, যাকে সবাই বলে নড়ালিয়া বিচ। এটি চট্টগ্রাম জেলার বারবকুণ্ড ইউনিয়নে অবস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এই বিচ নিয়ে। তো সবাই আমাকে কমেন্টে জানাচ্ছে, জিজ্ঞেস করছে যে আপু এটা কোন বিচ, তো এটা কোথায় অবস্থিত। তো সেই জন্যে আসলে আমি ভিডিওটা করেছি। তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এটা কোথায় অবস্থিত। তো এবার আমরা এন্ট্রি করছি বিচের ভিতরে। সবাই গাড়ি থেকে নেমে এক এক করে আমরা ভিতরে ঢুকছি। তো হেঁটে হেঁটে আমরা বিচের দিকে রওনা দিয়েছি। সূর্য প্রায় ডুবা শুরু করেছে, তো এই সময় খুবই সুন্দর। তো আমরা এক এক করে সবাই চলে গেলাম। তো সমুদ্র সৈকতটি আসলে খুবই সুন্দর। আমরা যখন যাচ্ছিলাম চারিদিকে খোলা মাঠ, খুবই নির্জন, কোনো লোকজন নেই, কারণ লোকজনের সাথে তেমন একটা ফ্যামিলিয়ার না এটা। কেউ জানেই না এখানে যে বীচটা আছে। এত সুন্দর একটা বীচ, দেখতে মনে হচ্ছে কোনো বলিউড সিনেমার শুটিং চলছে। তো এখানে আমার জামাই আর দোলাভাই মিলে বসে আছে, তো আমরা ভিডিও করছি তাদের। চারিদিকে সবুজে ঘেরা, মনে হচ্ছে সবুজ গালিচা বিছিয়ে রেখেছে পুরা বিচ জুড়ে। এক কথায় এটা একটা স্টানিং ভিউ। পুরোপুরি সবাই আমরা খুবই মুগ্ধ। তো আমরা এদিকে ওদিকে ঘুরে করছি সবাই। এটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য, আমরা কল্পনা করিনি এতটা সুন্দর হবে। তো আমরা সবাই আপুর বাসায় এসেছিলাম। তো বলছিল যে চলো আমরা বিচে যাব। বিচটা যে এত সুন্দর হবে আমি চিন্তাও করিনি। তো চলে এলাম, বাচ্চারা সবাই রেডি, ওরা খুব এক্সাইটেড ছিল আসার জন্য। এরা অনেক মজা করছে, ওরা ঝিনুক কুড়িয়ে নিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, ওরা খেলছে অনেক মজা করে। চারিদিকে অনেকগুলো ঝাউ গাছের বাগান, খুবই অপরূপ লাগছে দেখতে, মনে হচ্ছে একটা। তো সমুদ্র বরাবরই আমার খুবই ভালো লাগে, তেমনি আমার বোন তো খুবই এক্সাইটেড সমুদ্র দেখে। তো আমার খালার বাড়ি, আমার ফুফুর বাড়ি, আমার জেঠিদের বাড়ি ছিল সমুদ্রের পাশে। তো আমরা প্রায় যেতাম এরকম খোলা মাঠে, সবুজ ঘাস পার হয়ে। তো ছোটোবেলায় অনেক গিয়েছি। তো এখন আসলে হঠাৎ করে এটা আবার দেখতে পেয়ে এত সুন্দর একটা প্লেস, আমরা পুরোপুরি সবাই মুগ্ধ এবং খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম পরিবেশে ঘুরে আসা মনকে প্রফুল্ল করার জন্য খুবই উপকারী। তো মনটা খুবই ভালো হয়ে যায় ব্যস্ততার মাঝে। একটুখানি ভালো সময় কাটানো আমাদের সবারই প্রয়োজন। এখন আমরা সবাই আবার ব্যস্ত হয়ে যাব। ডিসেম্বর প্রায় শেষ, এখন স্কুল খোলা হবে, রেজাল্টও পাবলিশড হয়ে গেছে। তো আমাদের আর সময় থাকবে না এভাবে বেড়ানোর। তো চান্স যেহেতু পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা ভালোই কাটিয়েছি। তো তো আমরা প্ল্যান করেছি নেক্সট টাইম যখন আমরা আসব এখানে আমরা সবাই মিলে পিকনিক করব। বাচ্চারাও খুব এনজয় করবে, বড়রা খুব এনজয় করবে। তো এখানে আসলে খুবই নির্জন জায়গা। তো আপনারা কেউ আসলে যে কোনো নির্জন জায়গায়, একটু নতুন জায়গায় একটু সাবধানতা অবলম্বন করা ভালো। ডিসেম্বর যখন আসতো তখন আমাদের পরীক্ষা শেষ। ছোটোবেলায় ভাইয়াদের সাথে আমরা ভাইয়ারা এবং কাজিনরা মিলে সবাই আমরা একটা ট্যুরে চলে যেতাম। খালার বাড়ি, ফুফুর বাড়ি, জেঠিদের বাড়িতে ঘুরে আসতাম, অনেক মজা করতাম সবাই একসাথে। ভাইয়ারা একটা গাড়ি নিয়ে ফেলতো সবার জন্য। তো আমরা সবাই একসাথে চলে যেতাম এবং বিভিন্ন এভাবে খোলা মাঠে, সমুদ্রে আমরা বিচে ঘুরে আসতাম এবং অনেক ভালো সময় কাটাতাম। তো খুবই মিস করি দিনগুলো। তো আমার ছেলে মেয়েরাও এখন একসময় ওরাও মিস করবে এই দিনগুলো। তো ওদের তো মোটামুটি অনেক ভালো লেগেছে। তো
তো ঘোরাঘুরি শেষ, এখন আমাদের চলে যেতে হবে, ফিরতে হবে বাড়ি। তো আমার বাচ্চাদের ঝিনুক কুড়ানো শেষ, ওরা একসাথে সবগুলা পিক করে জড়ো করছে একটা জায়গায়, এবং তারা রীতিমতো অনেকগুলো কালেক্ট করে ফেলেছে। এখানে অজস্র ঝিনুক ছিল এখানে, তো খুবই ভালো লেগেছে। ছেড়ে দিতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আবার আসি। তো এখন সূর্য প্রায় ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে, তো আমরা চলে যাব এখানে। তো যেতে যেতে আরেকবার দেখে নিচ্ছি সানসেট মোমেন্ট। এক কথায় স্টানিং ভিউ, সব কিছু অসাধারণ ছিল, দারুণ লেগেছে সময়টা, ভালো কেটেছে সময়টা। তো ভালো থাকবেন সবাই, যেতে যেতে সবার জন্য শুভকামনা করছি, যাতে আমাদের মতো আপনারাও এরকম সুন্দর সুন্দর প্লেসে ভিজিট করতে পারেন এবং মনটাকে ভালো রাখতে পারেন। দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবাই আমাদের পরিবার নিয়ে ভালো থাকতে পারি এবং এরকম সুন্দর সুন্দর জায়গায় আবার ভিজিট করতে পারি সবাই একসাথে। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।